আমার হাত বান্ধিভি পা বান্ধিভি মন বান্ধিভি কেমনে। শেখ হাসিনা সরকার পতনের পর ফেসবুকে এই গান প্রকাশ করেন জনপ্রিয় শিল্পী মমতাজ। এরপরে নেট দুনিয়ায় ভাইরাল হয় তা। সবাই ভেবেছিল তিনি দেশ ছেড়েছেন, কিন্তু তিনি দেশেই ছিলেন। ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার হয়েছেন। খায়রুন লোতর লম্বা মাথার কেশ কিংবা নান্টু ঘটকের কথা শুনার মতো অসংখ্য জনপ্রিয় গানের গায়িকা শিল্পী মমতাজ একসময় শুধু কণ্ঠ দিয়ে জনসাধারণের জীবনে ছাপ ফেলেছিলেন। তার গান যেমন জনপ্রিয় সবার কাছে, তেমনি শিল্পী হিসেবেও জায়গা করে নিয়েছিলেন সকলের মনে। কিন্তু রাজনীতিতে এসে হারিয়েছেন সব। অতি সাধারণ ঘর থেকে উঠে এসেছেন মমতাজ। গায়িকা মমতাজ হিসেবে পরিচিতি পেতে তাকে পোহাতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। মমতাজের পুরো নাম মমতাজ বেগম। তিনি ঢাকার শ্যামলীতে 1976 সালে এক বাউল পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকাতে তার জন্ম হলেও মানিকগঞ্জের ভাকুম গ্রামেই তার আসল ঠিকানা। তার জন্ম পরিচয় বলতে গেলে এই গ্রামের নামই বলতে হয়, কারণ শিশুকালে বাবা মায়ের সঙ্গে সেখানে চলে যান মমতাজ। গ্রামের অন্যান্য শিশুদের মতো ধুলিবালিতেই তার বেড়ে ওঠা। মমতাজের বাবা ছিলেন বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতি। তার মায়ের নাম উজালা বেগম। যদিও মমতাজের বাবার দুইটি পরিবার ছিল। মমতাজের মায়ের ঘরে তিনি ও তার আরো দুই ভাই রয়েছেন, আর তার বড় মায়ের ঘরে এক ভাই ও 3 বোন রয়েছে। মমতাজের বাবা আগে থেকেই ছিলেন ঘর ছাড়া। বলা যায় গানই তার জীবন। বাহিরে বাহিরে গান করা ছিল তার পেশা এবং নেশা। আর এই কারণেই তার পরিবারকে সবসময় একটি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। যেহেতু একটি বাউল পরিবারে জন্ম মমতাজের এবং তার বাবা মধু বয়াতিও একজন নামকরা শিল্পী, তাই তার গানের প্রথম শিক্ষক তার বাবাই। তার বাবার কাছ থেকে গান সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পর তিনি রাজ্জাক দেওয়ানের কাছে এবং আব্দুর রশিদ সরকারের কাছ থেকে গান শেখেন। শুরুর দিকে যদিও বাবার সাথে বিভিন্ন জায়গায় গান করতেন তিনি, তবে পরবর্তীতে নিজস্ব অর্থায়নে অ্যালবাম প্রকাশ করা শুরু করেন মমতাজ। ধীরে ধীরে তার কিছু গানের অ্যালবাম জনপ্রিয়তা পেলে প্রযোজকদের নজরে চলে আসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মমতাজকে। প্রায় প্রতিটি অ্যালবামই কম বেশি জনপ্রিয় হতে থাকে। এ সময় তিনি এতটাই কাজের চাপে পড়েন যে তাকে একদিনে 2টো অ্যালবামও রেকর্ড করতে হয়েছে। আর তিনি এই পর্যন্ত প্রায় 800টির মতো অ্যালবাম রেকর্ড করেছেন। এরপর সিনেমার গানেও যাত্রা শুরু করেন মমতাজ। সেরা সঙ্গীত শিল্পী হিসেবে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন। তার গান ব্যাপকভাবে সমাদৃত দেশে এবং বিদেশে। গানের পাশাপাশি মমতাজ বেগম রাজনীতিতে একজন সক্রিয় নেত্রী ছিলেন। 2009 সালের নির্বাচনে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি হন। 2018 সালেও তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। আর সর্বশেষ 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান এই গায়িকা। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার, মামলা, দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে। 2023 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর আদালত মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও তিনি না যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 2021 সালে ভারত থেকে একটি ভুয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। এভাবে কখনো আলোচিত আবার কখনো সমালোচিত হয়েছেন মমতাজ। সম্প্রতি তিনি গ্রেফতার হয়েছেন। আদালতে নেওয়ার সময় উপস্থিত মানুষ তাকে তারই গান বুকটা ফাইটটা জায়গায় ট্রোল করেছে। রাজনীতির মাঝে সমালোচিত হলেও তার গান এখনো অনেকের পছন্দ।